সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমাদের প্রিয় কবি, আমাদের বলতে আমার সবচেয়ে প্রিয় কবি জীবনানন্দ দাশ, তিনি বিয়ের সময় তার স্ত্রীকে লাবণ্য দাশকে যে 3টি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন নিয়ে আজকের আলাপ আলোচনা করব। তো সাধারণত বাংলাদেশে বা তৎকালীন বাংলাদেশে বিয়ের সময় মানুষ কনে দেখতে যেত, বর্তমানে এখনও যায়, বিভিন্ন ধরনের বিব্রতকর প্রশ্ন করে অনেকে, বা এই ধরনের বিভিন্ন ধরনের বিষয়ের সম্মুখীন হতে হয়। তো এই যে আমার হাতে যে বইটা দেখছেন, মানুষ জীবনানন্দ, বইটি লিখেছেন লাবণ্য দাশ, অর্থাৎ জীবনানন্দ দাশের স্ত্রী যে ছিলেন উনি বইটি লিখেছেন। এই বইটা পড়ছিলাম, তো মাত্র 3টা প্রশ্ন করেছিলেন জীবনানন্দ দাশ। এই 3টে প্রশ্ন করেছিলেন যখন আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ ছিলেন দিল্লির রামজশ কলেজের অধ্যাপক, এবং তার স্ত্রী বা যাকে কনে হিসেবে দেখতে গিয়েছিলেন লাবণ্য দাশ, উনি ছিলেন ঢাকার ইডেন কলেজের ছাত্রী। তো জীবনানন্দ দাশকে লাবণ্য দাশের জ্যাঠা তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পর লাবণ্য দাশকে নিয়ে আসেন। আসার পর জীবনানন্দ দাশ 3টি প্রশ্ন করেন। 1 নম্বর ছিল আপনার নাম কি, 2 নম্বর আইএতে আপনি কোন কোন সাবজেক্ট নিয়েছেন, 3 নম্বর আপনার সবচেয়ে পছন্দের সাবজেক্ট কোনটি। এই মাত্র 3টে প্রশ্ন। 3টে প্রশ্ন করেই জীবনানন্দ দাশ লাবণ্য দাশকে প্রস্তাবনা দেন, এবং এই কথাগুলোর মাধ্যমেই কিন্তু তাদের বিয়ের পাকাপাকি হয়ে যায়। লাবণ্য দাশ কিন্তু বিষয়টা একদম জানতো না। জীবনানন্দ দাশ যখন কথা বলে চলে যান, তখন তার জ্যাঠামশাই তাকে বলেন যে লোকটাকে কেমন লাগলো। তো উনি বললেন যে কে, আমি তো চিনলাম না। তখন বললো যে উনি আসলে তোমাকে বিয়ে করতে এসেছে। এভাবেই আসলে জীবনানন্দ দাশ এবং লাবণ্য দাশের কনে দেখার পর্বটা শেষ হয়, এবং পরবর্তীতে তারা সংসার জীবনে জীবনযাপন করেন, তাদের বিয়ে হয়। তো এই বইটা আপনারা যদি পড়তে চান তাহলে মানুষ জীবনানন্দ লাবণ্য দাশ, এই বইটা পড়তে পারেন। জীবনানন্দ দাশ সম্পর্কে, লাবণ্য দাশের দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়, ছোট ছোট বিষয় কিন্তু এই বইটাতে আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।